দুপুর পর্যন্ত তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সন্ধ্যার পর থেকে আবারও পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ নিয়ে আরও জানাতে তিস্তা ব্যারেজের নীলফামারী অংশ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, তিস্তা নদী নিয়ে পূর্বাভাসে আর কি কি জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, এবং জানাবেন অন্যান্য নদ নদীর পানির বৃদ্ধির কোনো খবর আছে কিনা আপনার কাছে? স্বর্ণায় সবার আগে জানিয়ে রাখতে চাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে সকালেও এক কোমর পানি ছিল। তিস্তা নদীর পানি যখন কমে গেছে তখন ধীরে ধীরে এই পানিগুলো কমতে শুরু করেছে এবং সবশেষ তথ্য অনুযায়ী তিস্তা নদীর পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং উজানে প্রচুর বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে এবং এটির ফলে তিস্তা নদীর যে পানি এটি আবারও সন্ধ্যার পর থেকে বৃদ্ধির একটি পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এবং একই সাথে অন্যান্য যে এলাকাগুলো আছে বা অন্যান্য যে অঞ্চলগুলো আছে নদীর, সেগুলোতেও পানি বৃদ্ধি পেয়েছে। যেহেতু এই অঞ্চল থেকে কমে এখন ভাটির দিকে গেছে, সুতরাং ভাটির যে নদ নদীগুলো আছে সেই অংশে এখন পানি বৃদ্ধি পেয়েছে। যেমন গাইবান্ধার কথা যদি আমি বলতে চাই, গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এই এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে এবং গত 24 ঘন্টায় তিস্তা 75 সেন্টিমিটার, ব্রহ্মপুত্র 12 সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি 13 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং এই বৃদ্ধির ফলে এই যে ভাঙন, এই ভাঙনের জন্য আমরা যতটুকু জানতে পেরেছি সেখানকার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে, যে তারা একদম প্রস্তুত আছে, তাদের জিও ব্যাগ প্রস্তুত আছে এবং এই ভাঙন ঠেকাতে তারা জিও ব্যাগের ফেলে সেই ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিচ্ছেন। আর আমি যেখানে আছি এখন নীলফামারী তিস্তার অংশে, সেখানে এই যে নিম্নাঞ্চল এটি প্লাবিত হয়ে গেছিল। এখন নদীর পানি কমে যাওয়ার সাথে সাথে বাড়িগুলো আবার পানির উপরে আছে, কিন্তু আবার যদি নদীর পানি রাতের বেলা বৃদ্ধি পেয়ে যায় তাহলে যে বাড়িগুলো দেখা যাচ্ছে আমার ক্যামেরায়, সেই বাড়িগুলো আবারও তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে এবং এখানে বেশ কিছু মানুষ পানিবন্দী হয়ে যাবে এবং এতে করে স্বাভাবিক যে জীবনযাত্রা এই অঞ্চলের মানুষের, সেটি তো অবশ্যই বিঘ্নিত হচ্ছে। এই মৌসুমটাতে সবসময় এই ঘটনাটা আমরা দেখে থাকি এবং একই সাথে আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলে যেটি জানতে পারি যে তাদের একটাই দুঃখ, যে তিস্তা নদী কেন খুঁড়ে দেয়া হচ্ছে না, অর্থাৎ প্রকারান্তরে তারা তিস্তা যে মহাপরিকল্পনা সেটি বাস্তবায়নের কথাই বলে থাকে। আজকে প্রধানমন্ত্রী এই তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন, তো সেটি এই অঞ্চলের মানুষের মনে আশার আলো জাগাচ্ছে আবার নতুন করে, যেহেতু বছরের পর বছর ধরে এই যে মহাপরিকল্পনার কথা শুনে আসছে এই অঞ্চলের মানুষ এবং শুধুমাত্র স্বপ্নই দেখে আসছে, সেটির কোনো বাস্তবায়ন এতদিন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। কিন্তু গতকাল পানি সম্পদ মন্ত্রী এবং আজকে প্রধানমন্ত্রীর যে ঘোষণা যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং এই অর্থ বছরেই সেই মহাপরিকল্পনার দৃশ্যমান কাজ আমরা দেখতে পাবো, এরকমটি আশা করছেন। এবং পানি উন্নয়ন বোর্ডও বলছেন যে ফিজিবিলিটি স্টাডি সেটি চলমান রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল তিস্তার অবস্থা। রাতের পানি আরও একটু বাড়তে পারে, সেক্ষেত্রে রাতের বেলা কিছুটা ভোগান্তির শিকার হতে পারে এই এলাকার মানুষ। তো শোনা, এই ছিল আমার কাছে তিস্তা পার থেকে সব শেষ অবস্থা। তিস্তা ব্যারেজের নীলফামারী অংশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।